সো তুমি যদি ইনস্টাগ্রামে অথবা যদি ফেসবুকে অথবা তুমি যদি ইউটিউবে ভিডিও করে থাকো, তাহলে তো নিশ্চয়ই তোমার জানা আছে যে সেই ভিডিওটিকে সবার প্রথমে তোমাকে শুট করতে হয়। এবার শুট করার পর দ্বিতীয় যে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো সেই ভিডিওটিকে তোমাকে খুব সুন্দর করে এডিট করতে হয়। এবার যত সুন্দর করে তুমি তোমার ভিডিওটিকে এডিট করবে, তত তোমার সেই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকবে। এবার যদি তুমি তোমার ভিডিওটিকে ভালো করে এডিট না করতে পারো, তাহলে তোমার সেই ভিডিওতে ভিউজ আসার চান্সটা অনেকটাই কম থাকে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভিডিও ভাইরাল করার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কাজ হলো ভিডিওটিকে খুব সুন্দর করে এডিট করা। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে কিভাবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে তুমি তোমার ভিডিওকে খুব সুন্দর করে এডিট করতে পারবে। দেখো বন্ধুরা, যদি তুমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকো, তাহলে তোমার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশন। এর কারণ বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে তুমি সেই সমস্ত ফিচার্স পেয়ে যাবে, যেই সমস্ত ফিচার্স গুলি তুমি যদি তোমার ভিডিওটিকে এডিট করার সময় সেই সেটিংস বা ফিচার্স গুলিকে অ্যাপ্লাই করো তোমার ভিডিওতে, তাহলে তোমার ভিডিওতে অনেক অনেক পরিমাণ ভিউজ আসবে এবং ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার চান্সটাও অনেকটা বেশি থাকবে। এবং বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা জানে না, এই যে দেখতে পারো সাইড স্ক্রিনে আমি একটি মোবাইল ফ্রেম লাগিয়েছি, তো অনেকেই জানে না যে এটা আমি কিভাবে লাগালাম। তারপর দেখো বন্ধুরা, এই যে দেখো আমার পিছন দিয়ে একটা টেক্সট ওয়ার্ড চলে গেল, এটা কিভাবে গেল। তারপর দেখো বন্ধুরা, এই যে এখান থেকে একটি টেক্সট ইনপুট হচ্ছে, এটা কিভাবে হচ্ছে। তারপর দেখো তুমি তোমার ভিডিওটিকে আরো কালারফুল কিভাবে করবে, আরো ইত্যাদি প্রসেস আজকের ভিডিওতেই তোমরা জানতে পারবে। তো তার জন্য তোমাদেরকে শুধুমাত্র ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তুমি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এই রিলেটেড বা এই টপিকের ভিডিও আমরা যখনই আপলোড করব, ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওতে আমি সমস্ত প্রসেস আমার এই মোবাইলটির মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো, যেই মোবাইলটির মাধ্যমে এখন ক্যামেরা শুট হচ্ছে। তো চলো ক্যামেরাটাকে ধরো। এবার দেখো, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে আমি চলে এসেছি। এবার কি করব, এইখানে একটি ভিডিও আমাকে অ্যাড করতে হবে। তো তার জন্য এই যে মিডিয়া অপশন রয়েছে, এই মিডিয়া অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটি ভিডিও অ্যাড করে নেব। তো দেখতে পারো বন্ধুরা, আমি এই ভিডিওটিকে জাস্ট এখানে অ্যাড করে নিলাম। এবার দেখো, অ্যাড করে নেবার পর এখানে আমাকে সবার প্রথমে যেটা করতে হবে, ভিডিওর শুরুতে এবং শেষে এক্সট্রা পার্ট, মানে ভিডিও শুরুতে যে এক্সট্রা পার্ট যেখানে আমি কিছুই বলিনি, সেইগুলিকে কাট করে নেব। তো দেখো বন্ধুরা, এর জন্য কি করব, আমার এক্সট্রা পার্টটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে এইটুকু আমার এক্সট্রা পার্ট। তো আমি এখানে কি করব, এইখানে এই যে কারসারটি, মানে মিডলে যে কারসারটি তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানে নিয়ে আসবো, এই যে এইখানটায় করে দেখতে পারো। তো এখানে নিয়ে এসে আমি ভিডিওটির উপর একবার জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পারো, নিচের দিকে নয়, এই উপরেই রয়েছে, এই যে দেখতে পারো ট্রিম অ্যান্ড স্প্লিট, একটা কাঁচি এখানে টুল দেখতে পাবে। তো এই টুলটির উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার তোমরা যদি এইখানে এই যে ট্রিম লেফট এটার উপর যদি ক্লিক করো, তাহলে তোমার ভিডিওর লেফট সাইডে যে পার্টটি রয়েছে, এই যে লেফট সাইডের, এটা কিন্তু কাট হয়ে যাবে। এবার তোমরা যদি এইখানে ট্রিম রাইট সেট করো, মানে এটার উপর যদি ক্লিক করো, তাহলে তোমার এই যে ট্রিম রাইট, মানে এই দিকের এই পার্টটি টোটালটাই কিন্তু কাট হয়ে যাবে। তো এবার দেখো, আমি যেহেতু এই দিকের এটা কাটতে চাইছি, তাহলে আমাকে কি করতে হবে, এটার উপর ক্লিক করতে হবে, মানে এই যে ট্রিম লেফট সাইড, মানে লেফট সাইডের এইটা আমি কাটতে চাইছি, তাহলে আমাকে এখানে ট্রিম লেফটের উপর ক্লিক করতে হবে। এবার কি করব, ভিডিওর শেষে, একদম শেষে যে এক্সট্রা পার্টটি রয়েছে সেটা আমরা এখান থেকে কাট করে নেব। দেখো এইটুকুনি আমি ধরো ভিডিওর এক্সট্রা পার্ট। তো এবার আমাকে কি করতে হবে, এই যে এই পার্টটিকে আমাকে কেটে ফেলতে হবে। তাহলে কি করতে হবে, আমাকে এই যে ট্রিম রাইট লেখা রয়েছে, ট্রিম রাইট, তো এটার উপর ক্লিক করতে হবে। আর যদি বন্ধুরা আমি এখানে এই যে মিডলের এটাতে ক্লিক করি, তাহলে কি হবে জানেন তো, এই স্প্লিট লেখা রয়েছে, এটাতে যদি ক্লিক করি, তাহলে এই পার্টটি এবং এই পার্টটি দুটি আলাদা হয়ে যাবে, মিডল দিয়ে এইখান থেকে কাট হয়ে যাবে। আর যদি বন্ধুরা এইখানে আমি এইটার উপর ক্লিক করি, স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফ্রিজ ফ্রেম, এটার উপর যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, মিডল দিয়ে এইখান থেকে কাট হয়ে যাবে এবং একটি স্ক্রিনশট এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি যেহেতু এই দিকের এই পার্টটি আমি কাট করে দিতে চাই, তাহলে আমাকে ক্লিক করতে হবে এই যে ট্রিম রাইটের উপর দেখো আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো এখানে রাইট, মানে এই দিকের এটা পুরো কাট হয়ে যাবে। তো দেখতে পারো এটা আমার কাট হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, যদি মিডলে কোথাও আমি দেখা গেল সাপোজ এই যে এইখান থেকে এতটুকু, এইটুকুর মধ্যে আমি কিছুই বলিনি, মানে এইটুকুনি আমার এক্সট্রা পার্ট, এইখানে আমি কিছুই বলিনি, এই পার্টটুকু আমি কেটে ফেলে দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে এইখানে সেট করতে হবে, মানে আমি যেখান থেকে শুরু করে যতটুকু আমি কেটে বাদ দিতে চাই। তো আমি এইখান থেকে সাপোজ ধরলাম, এইখান থেকে
আমি কেটে বাদ দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই যে মিডলের স্প্লিট লেখা রয়েছে এইখানে ক্লিক করব। এরপর ক্লিক করলে দেখো এখানে দুটি খণ্ড হয়ে গেল ভিডিওর, এই একটা খণ্ড এবং এই একটা খণ্ড। এবার দেখো এইখান থেকে আমি যদি এই এতটুকু যদি কেটে বাদ দিয়ে দিতে চাই, মানে এই যে এইখান থেকে আমি যদি এতটুকু মানে এইটুকু আমি কেটে বাদ দিতে চাই, তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে, ট্রিমের উপর ক্লিক করে স্প্লিট সেট করতে হবে। এই যে এটার উপর ক্লিক করতে হবে, তাহলে এটার উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখো এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। এই যে দেখতে পারো এইখানে আমি কিছুই বলিনি বা এইটা আমি ডিলিট করে দিতে চাই এই পার্টটিকে, তাহলে আমি কি করবো, এটার উপর ক্লিক করে দিয়ে আমি এই যে একটা ডিলিটের অপশন পেয়ে যাবো। এই যে উপরে একটি ডাস্টবিনের বক্স দেখতে পাবো, তো এর উপর ক্লিক করে দেবো। এই যে দেখতে পারো এটা কিন্তু ডিলিট হয়ে গেল। আবার দেখো যদি বন্ধুরা এখানে আমি ভুল করে থাকি, মানে আমি ওই পার্টটিকে ডিলিট করতে চাইনি, ভুল করে ডিলিট হয়ে গেছে বা আমি একটু বেশি কাট করে দিয়েছি, তাহলে কি করবো বন্ধুরা, এই যে এইখানে আনডো একটি অপশন পেয়ে যাবো। যদি আমি কোনো ভুল করে থাকি সেটা আবার রিটার্ন নিয়ে আসতে পারবো। যদি আমি এর উপর ক্লিক করি দেখতে পারবো বন্ধুরা এটা আগের মতন আবার চলে আসছে। আবার একবার ক্লিক করলে আবার একটা কাট আনডো হয়ে যাবে। আবার ক্লিক করবো, পুরোপুরি একদম সেম যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। তো এটার উপর ক্লিক করলে একটা করে ধাপ আমি যেটা করেছি সেটা কিন্তু এগিয়ে মানে পিছনের দিকে পিছিয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, তোমরা যদি তোমাদের ভিডিওতে টেক্সট অ্যাড করতে চাও, তো দেখিয়ে দিচ্ছি, যদি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাও তাহলে তোমাকে ক্লিক করতে হবে এই যে লেয়ার বলে যে অপশনটি রয়েছে এই লেয়ার অপশনের উপর। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এখানে অনেক কিছু অপশন শো করছে, এখানে মিডিয়া, ইফেক্ট, স্টিকার, ড্রয়িং, টেক্সট। তো আমি এখানে ধরো টেক্সট অ্যাড করব, তাহলে এখানে টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে আমি লিখবো যেই টেক্সটটিকে আমি অ্যাড করতে চাইছি। সাপোজ আমি লিখলাম হ্যালো ফ্রেন্ডস, এফআর ফ্রেন্ডস, এই যে লিখলাম হ্যালো ফ্রেন্ডস। তো দেখতে পারো এটা কিন্তু এখানে চলে এসেছে। এটাকে আমি সাইজে ছোট বড় করতে পারবো, এই যে এখান থেকে টেনে আমি ছোট বড় করতে পারবো। এবার এই যে টেক্সটের লেয়ারটা আমি কত থেকে কত দূর পর্যন্ত রাখবো সেটা আমি এখান থেকে রাখতে পারবো। এই যে দেখতে পারো টাইমিংটা আমি সাপোজ এতটুকুই রাখতে চাই, তো এইখানে এটা আমি রেখে দিলাম। এবার দেখো এখান থেকে তুমি তোমার টেক্সটের যে কালার সেটা এখান থেকে কাস্টমাইজ করতে পারবে। কালারের উপর ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমি কালার সেট করব। কালার সেট করার পর দেখো বন্ধুরা এই যে লেখাটি আমি এখানে নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে এখানে দেখতে পারো আউটলাইন, তারপর হচ্ছে শ্যাডো, তারপর হচ্ছে গ্লো, এই সমস্ত আমি এখানে আমার টেক্সটে অ্যাড করতে পারবো। আবার দেখো আমি আমার টেক্সটের যে ফন্ট সেটাও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। এই যে এখানে ফন্ট রয়েছে এর উপর ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর অ্যান্ড্রয়েড সেট করবো এবং এখান থেকে যে কোনো ফন্ট কিন্তু আমি এখানে পেয়ে যাবো, সেই ফন্টটিকে এখানে সেট করবো। আবার যদি নিচের দিকে স্ক্রল করে এখানে যদি আউটলাইন সেট করি, দেখো আউটলাইনটাকে যদি আমি এখানে সেট করে দিই দেখতে পারো এটাকে ঠিক মার্ক দিয়ে দেবো। দেখো দেখো সাইডে একটি বর্ডার তৈরি হয়ে গেল, মানে সাদা কালার কালো কালারে একটি আউটলাইন মানে লেখার সাইড দিয়ে একটি হয়ে গেল। সেটাকে আমি কম বেশি করতে পারবো। এই যে দেখতে পারো এখান থেকে আমি কম বেশি করতে পারবো, আমি আমার হিসাব মতো এখানে রেখে দিলাম। এবার দেখো যদি একটু মিডলের দিকে আসি, এই যে এখানটায় আমি আমার পিছন দিয়ে একটা টেক্সট নিয়ে যেতে চাই, তাহলে কি করব, আমি এখানে আমাকে কি করতে হবে, এইখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে কাট করে দিলাম, এই যে কাট। আবার কি করব, একটু নিয়ে গেলাম, এখানে গিয়ে আবার এখানে কাট করে দেবো। এবার কাট করে দেওয়ার পর এই যে মিডলের পার্টটি এটিকে আমি ডুপ্লিকেট করে নেবো। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে 3 ডটের একটি অপশন রয়েছে, এই 3 ডট অপশনের উপর ক্লিক করব এবং ডুপ্লিকেট লেয়ার লেখা রয়েছে, এই যে ডুপ্লিকেট লেয়ার, তো এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করলে কি হবে, দেখো এই পার্টটার সেম টু সেম একটা পার্ট নিচে লেয়ার তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি কি করব, তো এই লেয়ারটিকে আমি এখানে ফুল স্ক্রিন করব। কিভাবে করব, দেখো এই যে নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতে পারো স্প্লিট স্ক্রিন, এই যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে দেবো। এরপর ক্লিক করে দেওয়ার পর ফুল স্ক্রিন সেট করব। এই যে এখানে ফুল স্ক্রিন, এটাতে ক্লিক করলেই দেখতে পারো এটা আমার কিন্তু একদম পুরো সেট হয়ে গেল। এবার সেট হয়ে যাওয়ার পর কি করব, আমি এখান থেকে ব্যাক করব। এবার ব্যাক করার পর এই যে নিচের লেয়ার, এই লেয়ারটির উপর আমাকে ক্লিক করে রাখতে হবে, কিন্তু এই যে নিচের লেয়ার এটার উপর ক্লিক করে রাখতে হবে। এবার ক্লিক করে রাখার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে দেখো এইখানে একটা অপশন পেয়ে যাব, এই যে দেখতে পারো ম্যাজিক রিমুভার। এই যে ম্যাজিক রিমুভার এটাকে অন করে দেবো। এই যে দেখো এটাকে অন করে দিলে কি হবে, কিছুক্ষণ টাইমিং নেবে এবং এই ভিডিও লেয়ারটাকে পুরোপুরি কাট করে দেবে। দেখো বন্ধুরা এবার কি হলো, আমার এই লেয়ার ভিডিওটির ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি কাট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে আমি ধরো এই যে আমার পিছন দিয়ে যে টেক্সটটাকে নিয়ে যেতে চাই তার জন্য আমাকে লেয়ার বাটনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে টেক্সটের উপর ক্লিক করব এবং এখানে আমি কিছু লিখবো। দেখো যেমন লিখলাম WEL, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে লিখলাম, এটা লেখার পর দেখো এটাকে আমি সাইজে একটু বড় করে নেবো। এই যে দেখো এবার বড় হয়ে গেল। এবার আরেকটু বড় করে নিলাম, জাস্ট এইটুকু বড় করে নিলাম। এবার বড় করে নেবার পরে দেখো এবার আমি এটার কালারটা চেঞ্জ করে দেবো। এটার কালার আমি গ্রিন কালার রেখে দিলাম। গ্রিন কালার রেখে দেওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে, দেখো এই যে লেয়ারটা, নিচের লেয়ারটা আমি পুরোপুরি এখানে সেট করে দিলাম এতটুকু। এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে এতটুকু সেট করে দেওয়ার পর আমি কি করব, এবার দেখো
এই যে টেক্সটের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে আমি থ্রি ডট, এই যে থ্রি ডট অপশনটি রয়েছে এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পর আমি এখানে কি করব, এই যে দেখতে পারো সেন্ড ব্যাকওয়ার্ড যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা এই অপশনটির উপর যখনই ক্লিক করব দেখতে পারো টেক্সটটা কিন্তু আমার পিছনে চলে গেছে। এবার এটাকে আমি একটু উপরের দিকে নিয়ে যাব, এবার আরেকটু সাইজে বড় করে দেবো। এবার নিচের দিকে গিয়ে আমি এখানে আমার আউটলাইন এগুলি আমার মনে হলে আমি এখানে সেট করতে পারি, এগুলি সেট করলে আরো ইউনিক লাগে টেক্সটটিকে। এবার তারপর এখানে এই টেক্সটটার একটা অ্যানিমেশন সেট করতে হবে। এই যে এখানে ইন অ্যানিমেশন লেখা রয়েছে এর উপর ক্লিক করে দেবো, এর উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা অ্যানিমেশন আমি এখান থেকে সেট করে নেবো। দেখতে পারো সেন্ড রাইট সেট করে নিলাম। সেন্ড রাইট সেন্ড করলে দেখতে পারো এই যে অ্যানিমেশনটা এখানে কিন্তু এভাবে যাচ্ছে। এটার স্পিডও আমি কম বেশি করতে পারবো। দেখতে পারো এই যে আমার পিছন দিয়ে কিন্তু এই যে টেক্সটটি এভাবে করে যাচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের পিছনেও টেক্সট অ্যাড করতে পারবে। এইটা দেখে অনেকে আশ্চর্য হয়ে যায় যে কিভাবে সম্ভব নিজের পিছন দিয়ে এইভাবে টেক্সটটিকে নিয়ে যাওয়া। তো তারপর বন্ধুরা যদি একটু স্ক্রল করি এবং এইদিকে আসি, এবার দেখো এই যে ভিডিওটির কালারটিকে, এই কালারটিকে যদি আমি অ্যাডজাস্টমেন্ট করতে চাই তাহলে দেখো বন্ধুরা ভিডিওটিকে সেট করব, মানে ভিডিওটির উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইখানে ফিল্টারের উপর ক্লিক করব। ফিল্টারের উপর ক্লিক করলে দেখো এখানে অনেকগুলি ফিল্টার আমি পেয়ে যাবো, যেগুলো আমার ভিডিওতে অ্যাড করলে অনেকটাই আরো বেশি সুন্দর লাগবে। তাছাড়া বন্ধুরা এখানে আমরা অ্যাডজাস্টমেন্টেরও অপশন পেয়ে যাবো। যদি ব্যাক করে দিই, এই যে অ্যাডজাস্টমেন্ট এর উপর ক্লিক করে দিলে আমার ভিডিও লাইট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, স্যাচুরেশন এগুলিকে বাড়িয়ে কমিয়ে আমার ভিডিওটিকে আরো বেশ কালারফুল আমি নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা দেখো যদি কোনো ভুল হয়ে থাকে, মানে দেখা গেল যে সাপোজ আমি এখানে অন্য একটা ফিল্টার ভুল করে লাগিয়ে ফেলেছি, তো আমি কি করব, এই অপশনটার উপর ক্লিক করে দেবো। এটার উপর যখনই ক্লিক করে দেবো দেখো এটা আন্ডো হয়ে যাবে। দেখো এটার উপর যখনই ক্লিক করব কিন্তু আমার সেটা আন্ডো হয়ে যাবে, মানে পুনরায় আগের মতন ফিরে আসবে, মানে এক ধাপ ফিরে যাবে। তো তারপর দেখো বন্ধুরা যদি তুমি তোমার ভিডিওতে সাইডে একটা স্ক্রিন লাগাতে চাও তার জন্য তোমাকে ক্লিক করতে হবে লেয়ার উপরে। লেয়ারের উপর ক্লিক করার পর এখানে তোমরা মিডিয়ার উপর ক্লিক করবে। মিডিয়ার উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তুমি যে ভিডিওটি অ্যাড করতে চাও স্ক্রিন ভিডিও সেটা অ্যাড করে নেবে। যেমন কি এক্সাম্পলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে সাপোজ এই ভিডিওটিকে অ্যাড করব। তো দেখো এই ভিডিওটিকে অ্যাড করার পর এই যে সাইড আমি সেট করব, কোনখানে আমি সেট করতে চাই সেটা সেট করে নেব। ধরো এখানে আমি সেট করলাম। এবার সেট করার পর এখানে কি করতে হবে, এইখানে আবার মিডিয়ার উপর ক্লিক করতে হবে। তো দেখো এখানে স্ক্রিন ভিডিওটি সেট করার পর এখানে আমাকে আবার মিডিয়ার উপর ক্লিক করতে হবে এবং এখানে একটি পিএনজি মোবাইল ফ্রেম লাগাতে হবে। তো বন্ধুরা দেখো পিএনজি মোবাইল ফ্রেম তোমরা কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এখানে আমার ডাউনলোড করা রয়েছে, তো আমি এখান থেকে যে কোনো একটি পিএনজি মোবাইল ফ্রেম অ্যাড করব। তো দেখতে পারো পিএনজি মোবাইল ফ্রেমটিকে অ্যাড করে আমি এটাকে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এই যে দেখতে পারো একটুখানি ছোট বড় করে আমি এখান থেকে এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবো। এই যে দেখতে পারো এইভাবে তুমি তোমার ভিডিওতে এইভাবে একটা স্ক্রিন লাগাতে পারবে। তারপর ধরে নিলাম তুমি এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করবে, তার জন্য আবার এখানে মিডিয়ার উপর ক্লিক করে এখান থেকে তোমাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সেট করতে হবে, যেই গ্রিন স্ক্রিন ভিডিওটি তোমরা তোমার ভিডিওতে লাগাতে চাও। তো আমি এখান থেকে একটা ভিডিও সেট করে নিচ্ছি। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি এখানে সেট করব। এখানে নিয়ে আসার পর কি করব, আমি এই যে পিছনে যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড এটাকে কাট করার জন্য নিচে স্ক্রল করব এবং এখানে একটি অপশন পেয়ে যাব ক্রোমা কি। এই যে দেখতে পারো ক্রোমা কি একটি অপশন রয়েছে, তো এই ক্রোমা কি অপশনটির উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটাকে অন করে দেবো, এই যেখানে এই অপশনটি এনেবল করে দেবো। করে দিলেই দেখো বন্ধুরা পিছনের যে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু কাট হয়ে গেছে। এবার এখান থেকে তোমরা যদি একটু অ্যাডজাস্টমেন্ট করো, যদি কোনো রকম একটু থেকে থাকে কোনো জায়গায় গ্রিন গ্রিন, তাহলে তোমরা এখান থেকে সেটা অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। তো দেখো এইভাবে তুমি তোমার ভিডিওতে গ্রিন স্ক্রিন কিন্তু লাগাতে পারবে। তারপর যদি তুমি চাও তোমার ভিডিওতে কোনো ছবি অ্যাড করবে তাহলেও কিন্তু এখানে আবার মিডিয়াতে গিয়ে কোনো রকম ছবি এখান থেকে তোমরা অ্যাড করতে পারবে, যে কোনো ছবি। আমি এখানে সাপোজ এক্সাম্পল দেখতে পারো মিডিয়া থেকে গিয়ে আমি এখানে জাস্ট এক্সাম্পল এই যে ছবিটি এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আবার এটাকে অ্যাড করার পর এখানে আমি ইন অ্যানিমেশন দিয়ে এটাকে দেখতে পারো আরো অ্যাট্রাকটিভ এইভাবে করে দিতে পারি। এই যে দেখতে পারো ঠিক এইভাবে। তারপর বন্ধুরা তোমাদের ভিডিওতে এবার দেখো মেন ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জিনিসটা আমাদের মধ্যে প্রায় হয়ে থাকে, আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হলেও আমাদের অডিও কোয়ালিটিটা অতটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে কি করবে, এখানে তোমরা তোমাদের সেই অডিওটাকে হালকা পাতলা একটু এডিট করে তোমাদের ভিডিওর অডিওটাকেও একটু ভালো রকমের মানে বুস্ট করতে পারবে। তো ভিডিওটিকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর তোমরা এই যে মিক্সার লেখা রয়েছে এর উপর ক্লিক করবে। এর উপর ক্লিক করার পরে দেখো তোমাদের ভিডিওর ভয়েসটাকে এখান থেকে কমানো এবং বাড়ানো করতে পারবে। এবং যদি অটো ভলিউম সেট করেন, এই যে অটো ভলিউম এটাকে সেট করলে কি হবে, তোমার ভিডিওতে যদি কোথাও কম বেশি সাউন্ড থাকে সেটাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেবে, মানে কম বেশি সাউন্ডটা থাকবে না, সব জায়গায় সমান থেকে যাবে। আবার এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে নিচের দিকে এখানে স্ক্রল করব, স্ক্রল করার পর এখানে ইকো বলে একটি অপশন পেয়ে যাব। এই যে ইকো, এই ইকো অপশনের উপর ক্লিক করব। ক্লিক করলেই দেখো এখানে ট্যাবেল বুস্টার এবং ব্যাস বুস্টার পেয়ে যাব। এর দ্বারা আমার ভিডিওর যে অডিওটা সেটাকে কিন্তু এখান থেকে আমি আরো বেশি বুস্ট করতে পারবো।
এবার বন্ধুরা দেখো, তুমি যদি তোমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সং অ্যাড করতে চাও, সং অ্যাড করার জন্য কি করবে, এখানে তুমি এই যে মিউজিক বলে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে দেবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর যে পারমিশন চাই সেইগুলিকে অ্যালাউ করবে এবং এখানে তুমি সং সেট করে তোমার ফাইল থেকে যে কোনো একটি সং তুমি এখানে সিলেক্ট করে নাও। সাপোজ এক্সাম্পল আমি এখানে এই সংটিকে সেট করে নিলাম এবং সেট করার পর দেখো এই সংটির উপর ক্লিক করব এবং মিক্সারের উপর ক্লিক করে এখানে এই সং এর যে ভলিউমটা সেটাকে কমিয়ে দেবো। এখানে আমি 20 এর আশপাশ রেখে দিলাম। এর আশপাশ রেখে দিলে কি হবে, এই সাউন্ডটা আস্তে আস্তে শোনা যাবে, ব্যাকগ্রাউন্ডে ভালো রকম বাজবে এবং আমার যে মেন ভয়েস সেটাকে ভালো রকম ভাবে শোনা যাবে। এর ফলে কি হবে, আমার নয়েজটাকেও অনেকটা কাট করে দেবে এই সং এর মাধ্যমে, মানে নয়েজটা বোঝা যাবে না। তো বন্ধুরা এইভাবে তুমি তোমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সং লাগাতে পারবে। তারপরে এই যে দেখো মাইকের অপশন রয়েছে, এর উপর ক্লিক করলে তুমি তোমার ভিডিওতে এখানে এই যে ভয়েস ওভার করতে পারবে। অনেকেই রয়েছে আগে ভিডিও করে নেয় তারপর ভয়েস ওভার করে, তো তোমরা এখান থেকে ভয়েস ওভার করতে পারবে। এবং বন্ধুরা দেখো সবশেষে দেখো তোমার ভিডিওটিকে যখন সুন্দর করে এডিট করে নেবে, এডিট করার পর তোমরা যদি ভিডিওটিকে সেভ করতে চাও তাহলে এখানে এই অপশনটির উপর ক্লিক করবে। তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা একদম হাই লেভেলের প্রফেশনাল ভিডিও তৈরি করতে পারবে না। তো তোমাকে নিজে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ছোটখাটো ভিডিও তোমাদেরকে এডিট করতে হবে এবং ট্রেনিং মানে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে 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 তোমরা অনেকটাই প্রো লেভেলের ভিডিও এডিট করতে পারবে এখান থেকে। একদিনেই কিন্তু সবকিছু করা সম্ভব নয়। তোমরা এখানে কি করবে, এই যে শেয়ার এর একটি অপশন রয়েছে এর উপর ক্লিক করে দেবে। এর উপর ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে তোমার ভিডিও রেজুলেশন সেট করবে। তোমার মোবাইলে যদি 4K সাপোর্ট করে তাহলে তোমরা এখানে 4K সেট করতে পারো, অথবা এখানে তোমরা FHD মানে 1080 তে তোমরা তোমাদের ভিডিওটিকে সেট করতে পারো, মানে সেভ করতে পারো। তারপর এখানে ফ্রেম রেট তোমরা এখানে 30 অথবা 60 রাখতে পারো। এখানে ইউটিউবের জন্য 1080 প্লাস 30 এখানে তোমরা রাখতে পারো। তারপর এখানে এই যে দেখতে পারো ব্রাইটটিকে এখানে তোমরা এই 10 এর আশেপাশে রেখে দিলে এখানে সেভ বাটনটির উপর ক্লিক করবো। এই যে সেভ অ্যাজ ভিডিও এই অপশনটির উপর ক্লিক করবো। এই অপশনটির উপর ক্লিক করলে এখানে দেখো স্কিপ লেখা রয়েছে, এই যে স্কিপ, এই স্কিপের উপর ক্লিক করবো। দেখো সাথে সাথে ভিডিওটি কিন্তু এখানে সেভ দিচ্ছে। এই যে দেখতে পারো এখানে লেখা উঠেছে সেভ এবং এখানে ভিডিওটি আমার মোবাইলে সেভ হচ্ছে। এবং এখানে একটা যে প্রবলেম যেটা হচ্ছে কাইনমাস্টারে সবাই কিন্তু বলে থাকে এখানে যে ওয়াটারমার্ক এটা কিন্তু সরানো যায় না। আর তুমি যদি এটার জন্য সরাতে চাও তাহলে কি করতে হবে, এখানে তোমাকে এই যে সাবস্ক্রিপশন নিতে হবে। এবার তুমি যদি মনে করো যে তুমি এখান থেকে ভিডিও এডিট করবে তাহলে তোমাকে এখানে সাবস্ক্রিপশন নিতে হবে। এই যে দেখতে পারো ইয়ারলি সাবস্ক্রিপশন এবং এখানে কত টাকা পেড করতে হবে লেখা রয়েছে। মান্থলি সাবস্ক্রিপশনের জন্য তোমাকে কত টাকা পেড করতে হবে টোটালি লেখা রয়েছে। যখনই তুমি এখান থেকে সাবস্ক্রিপশন নিয়ে দেবে, সাবস্ক্রিপশন নিলে তোমার এখানে ওয়াটারমার্ক থাকবে না, কোনো অ্যাড থাকবে না, আরো বেশ কিছু ফিচার্স তোমরা এখানে পেয়ে যাবে। তো বন্ধুরা আমি বলবো তুমি যদি প্রো লেভেলের ভিডিও এডিট করতে চাও, মানে সত্যি যদি তোমরা ভিডিও এডিটর হতে চাও তাহলে তোমরা এখানে সাবস্ক্রিপশন নিতে পারো। আর না হলে সিক্রেট একটি নিনজা টেকনিক রয়েছে যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলবো না, তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটি কি ফলো করো, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে এবং তুমি আমাকে সেখানে ডিএম করো, আমি তোমাদের সেই সিক্রেট ট্রিক্সটি বলে দেবো, যার জন্য তোমাদের এই যে কাইনমাস্টার ওয়াটারমার্ক এটা আর তোমাদের থাকবে না, এই ঝঞ্ঝাল তোমাদের আর পোয়াতে হবে না। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি নতুন ভিডিওতে।